15 জন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের একজন আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ওনার জন্যই আজকে সম্ভব হয়েছে। ওনার মতো ব্যক্তি বেঁচে থাকুক চিরদিন। এখন এগুলো দেখার পরে বাংলাদেশের কিছু সুশীল ব্যক্তি আইসা বলতেছে আজকে আমরা লজ্জিত, বাংলাদেশ লজ্জিত, বাংলাদেশের সেনাবাহিনী লজ্জিত, কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে এভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী যে ওনারা যে অপরাধ করছে সেটা কি অপরাধ না? সেনাবাহিনী হয়েছে দেখা, উপর পর্যায়ে কর্মকর্তা হয়েছে দেখা কি তাদের সব কিছু মাপ? কখনোই না, অসম্ভব। বাংলাদেশের যেই হোক না কেন, অপরাধী সে অপরাধী, সে ছোট হোক বড় হোক, উপর লেভেলে হোক হাই লেভেলে হোক, যে লেভেলের হোক না কেন সে অপরাধী। এখন লজ্জা তো হবে তাদের ফ্যামিলির, যে তাদের ফ্যামিলির কেউ একজন কোনো সদস্য আপনার বাংলাদেশ সেনাবাহিনীর উপর পর্যায়ে সিনিয়র পর্যায়ে অফিসার ছিলেন, তারা বাংলাদেশের সমাজের মানুষের সাথে অন্যায় করছে, বেবিচার করছে, জুলুম করছে। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় মানুষকে গুম করছে, শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় মানুষকে গুম করছে, খুন করছে, এর সব কিছুর সাপোর্ট তারা দিছে। মানুষকে ক্রস ফায়ার করা হয়েছে, তারপর হচ্ছে কিছু মানুষকে আপনার রেল লাইনের উপরে ফালায় হত্যা করা হয়েছে। কেমন রেল লাইনের উপরে ফালাই দিছে, ট্রেন আইসা তাদেরকে চাপা দিছে, মানে একেবারে কাইটা কুইটা ভিড় দিকে ইচ্ছা হয়ে গেছে। এখন তো মনে করেন যে চেহারা টেহারা দেখা অবস্থা খারাপ, চিনা যাবে না, চিনা যাবে না। এখন যদি মনে করেন যে মানুষ জিজ্ঞাসা করে, খবরে প্রচার করে, তাহলে কি হবে? যে রেল লাইনের উপরে কাটা পড়ছে। এখানে তো আর কোনো কথা নাই। দেখেন, আপনারা যেভাবেই হোক, যেভাবে মানুষকে মাইরা এগুলোর থেকে আপনারা বাঁচার চেষ্টা করছেন, যে এইভাবে মারলে ওইভাবে মারলে আমরা বাইসা যাব, আমাদের নাম হবে না, কিন্তু আপনারা ব্যর্থ। আপনারা বাংলাদেশের সেনাবাহিনী আইনের একজন লোক হয়ে, আইনের একদল লোক হয়ে আপনারা যে কাজই করেন না কেন, যত জ্ঞানী হন না কেন, আপনারা ব্যর্থ। কারণ মিথ্যা কখনো লুকাইয়া থাকবে না, মিথ্যা কোনো দিন লুকাইয়া থাকতে পারে না। এর জন্যই আপনারা আইন জানেন, সব কিছু জানেন, সিস্টেম জানেন, লাভ নাই। আইন আপনাকে ধরা দেবেই, আপনাকে খুঁজে বের কইরা তারপরে আপনাকে আইন ধরা দিবে যে আমি হাজির। তাই এর জন্য বলতে চাই, যারা আজকে লজ্জিত, তোমরা যাইয়া আপনার হচ্ছে ওই যে পচা ঘাটের পানি আছে না, বুড়িগঙ্গার যে পচা পানিগুলা, সেইগুলা খাও, তাহলে তোমাদের একটু জ্ঞান হবে। কারণ আমরা কোনোভাবেই লজ্জিত না, আমরা কোনোভাবেই লজ্জিত না। লজ্জিত ওদের ফ্যামিলি, ওদের বংশ, যে ওরা এই রকমের কাজ করছে, ওদের ফ্যামিলির লোক হইয়া এই রকমের কাজ করছে। এর জন্য এই সেনাবাহিনীর উপর লেভেলের কর্মকর্তার ফ্যামিলির লোকজন যারা আছেন, সবাই লজ্জায় অন্ততপক্ষে মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো অপরাধী। এখন যাই হোক, ওনারা আবার কি এমন ভিআইপি পার্সন হয়ে গেছে যে বাংলাদেশের মধ্যে ছোট অপরাধ করলেও তাকে যে পিজন বেনে নেওয়া হয়, একটু বড় অপরাধ করলেও তাকে সেই পিজন বেনে নেওয়া হয়। এখন তারা হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তা, এখন তারা বাংলাদেশের মধ্যে সব থেকে বড় অপরাধ করছে। সেই অপরাধ করার পরে তারা দাবি করে আমরা জেলে থাকতে পারবো না। তারপরে তাদেরকে ভিআইপি পিজন ব্যানে করে নিয়ে আসা হয়, এসি পিজন ব্যানে করে নিয়ে আসা হয়। এটা তো দেশের জনগণের টাকার অপচয়। আমরা ব্যাড ট্যাক্স দেই, সেই টাকা দিয়েই ওদেরকে বেতন দেয়, তাহলে সেটা বাংলাদেশের অপচয়, বাংলাদেশের সরকারি কোষাগার থেকে অপচয় হচ্ছে। ওরা অপরাধী, অপরাধীর কোনো ছাড় নাই, অপরাধীকে কোনো ভিআইপি প্রোটেকশন নাই। মানে ওনাদেরকে এমনভাবে জামাই বাবুর মতো, জমিদারের মতো নিয়ে আসতেছে, না জানি ওনার কোনো বালসি হয়ে গেছে গা, মনে করেন নায়কের মতো ওনাদেরকে এন্ট্রি দেওয়াইতেছে। হাইজা পুইরা আইছে বিয়া বাড়ি দাওয়াত খাইতে, এটা আদালত না, এমন একটা স্টাইল ধরে আইছে। এক একটা দেখা যায় সবগুলোই শয়তানের মতো। একটা দেখে এইভাবে ঘাড় তেরা করে আছে, ওটা তো বংশগতভাবে মনে করেন জন্মগতভাবে তেরা। ওরা যে শেখ হাসিনাকে সাপোর্ট করছে, কারণ আছে তো, কারণ আছে। কারণ বাংলাদেশে যে অপরাধগুলো করছে শেখ হাসিনা, গুম খুন, এগুলাকে যদি ধামাচাপা দেওয়া যায়, সাপোর্ট করা যায় শেখ হাসিনাকে, তাহলে ওনারা আস্তে আস্তে আরও উপরে লেভেলে চলে যাবে, আর তাদের কোষাগারে কিছু টাকা পয়সাও জমা হতে পারে। এইসব কারণেই ওনারা এইসব কাজ করছে। তাহলে ওনাদেরকে কি কারণে অথবা কিভাবে এই ভিআইপি পিজন ব্যানে করে আনা হয় বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা পয়সা এগুলা নষ্ট করার জন্য? সম্ভব না, কখনোই সম্ভব না, উচিত না। সাধারণ মানুষকে যেভাবে নেওয়া হয় সম্পূর্ণভাবে ওদেরকেও এভাবে নেওয়া দরকার ছিল। আর ওনাদের ফ্যামিলিও তো মনে করেন যে হারাম টাকা পয়সা খাইছে, তাদেরও তো হিসাব নিকাশ করা দরকার। তারাও তো বাংলাদেশে এখন বসবাস করতেছে, হিসাব নিকাশ করা দরকার। তাই এই জন্য বলতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন, আপনারা কিছু ব্যক্তি আছেন বলেন যে চোরকে পিটাইলেও দোষ, চোর পিটাইলা কেন, সে তো মানুষ। আবার চোরকে না পিটাইলেও দোষ, বলবা যে আজকে পিটাও নাই, কিছু করো নাই, সাইরা দিছো,
পরবর্তীতে তো বড় আকাম করব। তাই তোমরা যে বাঙালি, তোমাদের মাথায় যে গিলু কম অথবা মাথায় যে গোবর, সেটা বোঝা যায়। তোমাদের মনে করো সব কিছুতেই তোমরা মনে করো মানুষকে জেরা করো, প্রশ্ন করো, ভালো করলেও খারাপ বলো, খারাপ করলেও খারাপ বলো। তোমাদের মাথায় একটু জ্ঞান থাকা উচিত, ঘিলু থাকা উচিত যে ওরা যে কত বড় অপরাধ করছে, বাংলাদেশের জনগণের সাথে কত বড় গারদারি করছে। ওরা দেশের আইনের রক্ষক হয়ে বক্ষকের কাজ করছে। যাই হোক, এদেরকে ভালো শাস্তির আওতায় আনা হোক, এটাই আমার প্রত্যাশা। আর সাধারণ জনগণ অনেকেই তো আছেন, তারা মন্তব্য অবশ্যই জানাবেন আপনাদের ভালো মন্দ।